প্রফেশনাল বক্সিংয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের টাইটেল জিতল বাংলাদেশ। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশনের আয়োজনে ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে এই টাইটেল জেতেন বাংলাদেশের হাসান শিকদার। এশিয়ান কন্টিনেন্টাল সুপার লাইট ওয়েটে 10 রাউন্ডের খেলার নবম রাউন্ডে নকআউট করে জয় ছিনিয়ে নেন হাসান। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। কথা ছিল বসুন্ধরায় ভারত, পাকিস্তান, তানজানিয়া, বাংলাদেশকে নিয়ে হবে প্রফেশনাল বক্সিং টুর্নামেন্ট, কিন্তু ভারতের সাথে একই প্ল্যাটফর্মে খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানানোয় শেষ মুহূর্তে আয়োজনটি হয়ে ওঠে বাংলাদেশ ভারতের লড়াই। সে লড়াইয়ে অতিথিদের একেবারে নাস্তানাবুদ করে ছাড়ে বাংলাদেশের বক্সাররা। 4টি আলাদা আউটেই ভারতের বিপক্ষে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে এসবের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের এশিয়ান কন্টিনেন্টাল টাইটেল, যা বাংলাদেশের বক্সিং ইতিহাসেরই প্রথম। যদিও এ জয়ে কঠিন পথ পাড়ি দিতে হয় হাসানকে। প্রথম 2 রাউন্ড হাসান আধিপত্য বজায় রাখলেও পরের 5 রাউন্ডে অনেকটাই এগিয়ে যায় ভারতের লোকেশ। তবে 8ম রাউন্ডে আবারও ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় হাসান, আর 9ম রাউন্ডে এসে একেবারে নকআউট করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের এই ইয়াং টাইগার। এ জয়ে আবেগাপ্লুত হাসান দেশের জন্য ভবিষ্যতে আরো বড় কিছু করার স্বপ্ন দেখেন। দীর্ঘ 5 বছর এই জগতে আছি এই একটা জিনিসের জন্য। এটা আমার শুরু, কিন্তু শেষ না। আরো সামনে আসবে বাংলাদেশের জন্য। আমি আজকে গর্ব করি যে ইতিহাস জীবনে আমরা বুঝতে পারবো না, বাংলাদেশের ইতিহাসে আমি প্রথম WBC এশিয়ান চ্যাম্পিয়ন, আমি প্রথম। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আমি ভরসা করছি, আর এবং আসাদুজ্জামান স্যার, আমার কোচ রহমত সানি, আমার বন্ধু, আমার ভাই রায়ান বানি এবং আমার টিম পার্টনার সবাই, যারা না হইলে আজকে আমি এখানে থাকতাম না। প্রতিটা সময়, প্রতিটা কদমে কদমে সাপোর্ট আমারে করছে। আমি ভাঙ্গা পড়ছিলাম এই ম্যাচের আগে, আমার ভাই, আমার বন্ধু আমার সাপোর্ট দিছে। হাসানকে আন্তর্জাতিক বক্সার হিসেবে তৈরি করা এ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার আসাদুজ্জামান মনে করেন, খুব শিগগিরই বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ওর মধ্যে বা আমাদের বাংলাদেশে ও ছাড়াও আরও 2-4 জন বক্সার সহ যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে, আমার মনে হয় হাসান শিকদার সহ 3-4 জনকে নিয়ে যদি আমরা সেইভাবে ওয়ার্ক করতে পারি, আমরা 2027-এর মধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাবো ডিরেক্টলি, মানে সরাসরি ইনশাআল্লাহ। মানে এদের জন্য কারো কাছে আমাদের ধর্ণা দিতে হবে না, আমরা ম্যান্ডেটরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলবো বিশ্বাস করি আমি। পাশাপাশি অ্যাকচুয়ালি সাপোর্ট তো দরকার, সাপোর্ট ছাড়া তো আর হবে না। আমি একটা ইভেন্ট করবো, এটার জন্য সাপোর্ট থাকতে হয়। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।